সবাইকে জানাই MRR টিউটোরিয়াল থেকে অনেক অনেক শুভেচ্ছা। গত ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টার 1 থেকে ডাটা কালেকশনের বিভিন্ন ম্যাথ দেখেছি। এখন আমরা চ্যাপ্টার 2 মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে কিছু অঙ্ক দেখব। এখানে ফার্স্ট চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথই সেম পাবেন, তো দুই একটা এক্সেপশনাল আছে। তাহলে আমরা একটা একটা করে আজকে সবগুলো একবারে শেষ করে দেব। তাহলে এখানে প্রথমে আমরা প্রবলেমে একে দেখছি, এটা BBA প্রফেশনাল 2011 আসছিল। এছাড়াও 2023 এই টাইপের একটা ম্যাথ এসেছিল, পুরো সেম না, তবে কিছুটা মিল আছে। তাহলে আমরা দেখি, এখানে প্রশ্নটা হচ্ছে দ্য জিওমেট্রিক মিন অফ 10 অবজারভেশনস অন আ সার্টেন ভেরিয়েবল ওয়াজ ক্যালকুলেটেড টু বি 16.2. It was later discovered that one of the observation was wrongly recorded at 10.9 when in fact it was 21.9. আচ্ছা, এটার আসল এই কারেক্ট জিওমেট্রিকটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এটা করার জন্য আমাদেরকে তো আগে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে প্রশ্নটা এরকম যে একটা জিওমেট্রিক মিন বের করেছিল, যেখানে 10 জনের নেওয়া হয়েছিল, 10 জনের অবজারভেশন করা হয়েছিল। তবে সেখান থেকে অবজারভেশন করার পরে যেখানে মিন বের হয়েছিল 16.2, আর সেখান থেকে একটা যে কোনো একটা, অর্থাৎ 10 জনের থেকে যে কোনো একজনেরটা এই 21.9 জায়গায় 10.9 বসানো হয়েছিল। তাহলে এটা এখন আমাদের এই 10.9টা সংশোধন করে 21.9 কাজ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি এখন দেখব। তাহলে এখানে টোটাল অবজারভেশন 10টা, জিওমেট্রিক মিন 16.9। তাহলে জিওমেট্রিকের সূত্র এটা, ঠিক আছে, যে যতগুলো অবজারভেশন 10টা, এখানে আমি সবগুলো লিখি নেই। তাহলে 10টাই যোগ দিয়ে 1/n দিয়ে কি দিতে হয়, ভাগ। n মানে কি, এই যে n, ঠিক আছে, 10টা। এখানে আমাদের জিওমেট্রিক মিনটা তো জানাই আছে 16.2। তাহলে এখানে যে সূত্রটা, এই সূত্রটা যে এটার পুরোটা সূত্র এটা, ঠিক আছে। তাহলে এখানে 1/n এর জায়গায় 10 বসেছে। তো এই 10টা যখন, এটা তো এখানে মূল করা, তাহলে এই সাইডে এসে পড়লে পাওয়ার হয়ে যাবে। তাহলে পাওয়ার হলে 16.2কে পাওয়ার করলে যে সংখ্যাটা হয়, ঠিক আছে। তাহলে এই সামেশন এক্স এর মান এটা হবে। তাহলে এখান থেকে এই যেটা ভুল হয়েছিল ওইটা বাদ দিয়ে যেটা আসল ওটা ঠিক যোগ দিলে আসলটা এই বের হয়ে যাবে, অর্থাৎ আসল সামেশন এক্সে। তারপরে আবার জিওমেট্রিক মিনের এই সূত্রটা দিলে তারপর মানগুলো এই মানটা বসাইয়ে 1/10 করলে বের হয়ে যাবে। এরপরে আমরা দেখব এই যে জিওমেট্রিক মিন কীভাবে বের করে। তাহলে এখানে 5টা অবজারভেশন দেওয়া আছে, এই যে 5টা। তাহলে n এর মান হবে এখানে 5, আর সূত্রটা দিতে হবে। সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা কি করতে পারবো। আর যদি কারো ক্যালকুলেশনে প্রবলেম হয় তাহলে জানাবেন, আমি দেখাই দিব। এরপরে আসি, এই যে আমাদের গত চ্যাপ্টারের ম্যাথগুলো এখানে আছে, এগুলো আশা করি আমরা পারি, তবু দেখে যাই। ডিটারমাইন দ্য মিন, তাহলে আমরা মিনটা জানি কীভাবে করতে হয়, মিডিয়ান, মডেল। আর চতুর্থ প্রশ্নটা ডিটারমাইন দ্য নাম্বার অফ ওয়েজ আর্নার্স রিসিভিং বিটুইন, তাহলে 37 থেকে 45-এর মধ্যে যারা ওয়েজ আর্ন করতেছে তাদেরটা। আচ্ছা, এখানে মিন, মিডিয়ান আর মোড কীভাবে বের করে আমরা তো জানি, না পারলে আরেকবার দেখে নেবেন। আর বুঝতে অসুবিধা হলে আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝে যাবেন। তাহলে মিন, মিডিয়ান, মোড এগুলো বের করা হলো। এরপরে চতুর্থ কোশ্চেনটা, যে এটা। তাহলে 37 এখানে কিভাবে বের করবেন, 37 থেকে কত, 45। তাহলে এখানে মোট কথা, এখানে আগে যাই ঘরটার মধ্যে, এই যে এখানে এই যে এটা 36 থেকে 38-এর মধ্যে, তার মানে 37 আছে, আরেকটা কত, এটা 45। তাহলে 45টা কোথায় আছে, এই যে 40 থেকে 45। তার মানে এগুলো প্রত্যেকটা অর্ধেক করে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে এটাকে আমরা হাফ করব, আর এটাকে হাফ করব, আর মাঝখানে যেগুলো আছে সবগুলোর যোগ দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই যে এই 30-এ হাফ করছি, আর 20-এর মাঝখানে যেই গণসংখ্যাগুলো ছিল ওগুলো জাস্ট যোগ দিলে অঙ্কটা বের হয়ে যাবে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে কমেন্টে জানাবেন, বা আমার গ্রুপও আছে, ফেসবুক পেজ আছে, তাহলে জানাবেন, আমি বুঝাই দিব। এরপর আসি পরবর্তী ম্যাথ। আমাদের
প্রতি ম্যাটার আমরা এই যে প্রশ্নটা দেখেছি, আর এখানে এটা আসছিল 2015 সালে বিএ প্রফেশনাল। তাহলে এখান থেকে মিন মিডিয়ান মোড বের করতে বলেছে। তাহলে লেস দ্যান 10%, লেস দ্যান, তাহলে এটা এভাবে আমরা সাজা নিতে পারি 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে একবার শ্রেণী বের করে ফেললে আমরা পরের কাজটা আশা করি করতে পারবো। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে অবটেন দ্য লিমিটস অফ মার্কস অফ দ্য সেন্ট্রাল 50% অফ দ্য ক্যান্ডিডেটস। তাহলে এটা আবার কীভাবে বের করবো? এটার জন্য হচ্ছে আমাদের কী লাগবে, এই যে কী বলে এটাকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আগে বের করবো। অর্থাৎ যে কীভাবে করতে হয়, প্রথম গণসংখ্যাটা লিখবো, গণসংখ্যাটা লিখে এরপরে এটার সাথে পরবর্তী গণসংখ্যাটা যোগ দিব, এভাবে হচ্ছে আমরা লিখে নিব। এরপরে এখানে ফার্স্ট কোয়ার্টাল আর থার্ড কোয়ার্টালটা যে বের করবো, আমরা আগের অধ্যায়টাও শিখেছিলাম। তাহলে না পারলে সূত্রটা একটু দেখে নেবেন, একই সূত্র। তাহলে ফার্স্ট কোয়ার্টার বেলায় এনকে 4 দিয়ে ভাগ দিতে হয়, আর থার্ড কোয়ার্টারের বেলায় 3n দিয়ে পর 4 ডিভাইডেড বাই করতে হয়, আর বাকিটা প্রায় মধ্যকের মতোই। তাহলে দেখে নেবেন। এরপরে হচ্ছে 2023 আসছিল আমাদের, এটা খুব কমন একটা অঙ্ক এবং প্রায় আসে। তাহলে কি বলছে প্রশ্ন, এখানে কিছু মার্কস দেওয়া আছে, নং স্টুডেন্ট। তাহলে যে তুই একটা দেওয়া নাই, তাহলে এটা আমাদের বের করতে হবে। বলছে লেট দ্য সেটা যে ফাইন্ডিং দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, এটাই আমাদের প্রশ্ন। প্রথম যেটা করতে হবে, তাহলে প্রথম ফ্রিকোয়েন্সিটাকে আমরা F1 ধরছি, আর যেটা দ্বিতীয় মিসিং ফ্রিকোয়েন্সিটাকে F2 ধরছি। ধরার পরে তাহলে সবগুলো হচ্ছে যোগ দিছি। তাহলে 10 প্লাস F1 এটা যোগ দেওয়ার পরে তার মানে যোগফল কত হবে, এই সবগুলোর যোগফল এখানে বলেই দেওয়া হয়েছিল যে 100 জন। তাহলে এখান থেকে যেহেতু শুধু F1 আর F2 দেওয়া নাই, তাহলে F1 আর F2টা হচ্ছে আমরা বের করে নিব। এরপরে হচ্ছে মিডিয়ান দেওয়া ছিল 30। তাহলে মিডিয়ানের ক্লাস কোনটা এটা দেখব, 10, 15, 25। তার মানে বলা যায় এখানে এসে এই যে এটা আমাদের হচ্ছে মিডিয়ান ক্লাস 20 থেকে এই যে 30 থেকে 40-এর মধ্যে। তাহলে এটা করে নিলাম। তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 30 ছোটোটা, আর ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস আমাদের যেহেতু 30 দেওয়া আছে, তাহলে ক্লাস সাইজ। এখন আমরা জাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, ওই যে সবগুলো যুক্ত করে F1, তাহলে এটা হয়েছে। এরপর হচ্ছে মিডিয়ানের সূত্রটা দিতে হবে। মিডিয়ানের সূত্রটা দিলে তারপরে এখান থেকে আমাদের এই যে মিডিয়ানের সূত্রটা পুরোটা এখানে দেওয়া আছে। আর অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আবার পরে বুঝাই দিব, সমস্যা নেই। তবু সূত্রটা বলে দেই। তাহলে এখানে 25 + 1, এই যে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা যেখানে লাগে, কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা তখন বের করি নাই। তাহলে এই যে এটা আমাদের পুরোটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর বাকিটা সব মধ্যকের মতোই করা হয়েছে। মধ্যকের যেহেতু মানটা কত 30, তাহলে 30টা এখানে দিয়ে বাকিটা করানো হয়েছে। তাহলে এখানে F1 এর মান বের হয়েছে 25। তাহলে এখানে আমাদের কিউমুলেটিভ ওখানে বের হয়েছিল যে 25 + F2 = 35 বের হয়েছিল, যে প্রথম অঙ্কটা 35। তাহলে এখানে F1 এর মানটা আছে যেহেতু, F1 এর মানটা বসাই দিলাম, F2 মান 10 পেয়ে গেলাম। তাহলে F1 বেরিয়েছে 25, 10। বুঝেছি, আশা করি বুঝেছি। এখন এই যে দ্বিতীয় অঙ্কটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এটা 2014 সালে আসছিল, এখানেও 2টা। তাহলে আগে আমাদের এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিলেই ভালো হয়। তাহলে বের করে আসছি। তাহলে যেটা মিসিং ফ্রিকোয়েন্সি ওটাকে F1, দ্বিতীয়টাকে F2 ধরে নিছি। তাহলে এইভাবে করে নিব। করার পরে তাহলে আমাদের এখানে সামেশন, এই যে কি বলে, সবগুলো সমান কত হবে, এখানে এই যে n সমান কত 10, এটাই জাস্ট এখানে লিখছে। তাহলে এই সবগুলোর যোগফল কত, এই যে এটা সমান, তার মানে 10, এই যে 10। তাহলে এখানে F1 F2 কত বেরোলো 50। তাহলে আমরা F2টা কীভাবে পেতে পারি, 50 - 51 F1 দিলে বের হবে। এরপর এখানে মিডিয়ান ক্লাসটা হচ্ছে মিডিয়ান কত দেওয়া আছে আমাদের 65। কীভাবে বুঝবো, এই যে 10, 25, এরপরটা যেহেতু জানা নাই, এক্ষেত্রে আমরা যে দ্বিতীয়টা ধরে নিয়েছি, আর যে 60 থেকে 70-এর মধ্যে কত আছে, এই মিডিয়ানটা আছে। তাহলে আমাদের মিডিয়ান শ্রেণী পেয়ে গেছি। এরপর মিডিয়ানের সূত্র দিয়ে আমরা করে দেবো। তাহলে এখানে CFটা এই যে আগের মতোই কত হয়েছে আমাদের, CFটা হচ্ছে 35 + F1, এই যে 35 + F1, এভাবে বের করে নিব।
তারপর এখানে F1 এর মান বেরোলো 15, তাহলে F2 এর মানটা আমরা অনায়াসে পেতে পারি। এরপরের অঙ্কটা যদি দেখি, ডিটারমিন মিডিয়ান মোট একই অঙ্ক, তারপরে যে 50% একই অঙ্ক, আর্ন বিটুইন এটাও আগের অঙ্কটা করানো হয়েছে, সেম অঙ্ক। ঠিক আছে, এখানে তেমন নতুন কিছু নাই আশা করি, তবুও দেখে নিতে পারো। আর অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো, আমি বুঝাই দেব। যে সেম একটু আগে যে অঙ্কটা করাইছি সেম ওরকমের অঙ্কই, এটা এখানে আরও ভালো সুন্দর করে দেওয়া আছে, তাহলে এটা একটু দেখে নিলে আরও বেশি ভালো হয়। আচ্ছা, আজকের জন্য এইটুকুই, সবাইকে ধন্যবাদ।